করতে পারে না। নারী হচ্ছে সনাতন ধর্মের দেবী। নারী কি পৃথিবীতে অন্য কোনো ধর্মে এই স্থান দেয়নি, একমাত্র সনাতন ধর্মে নারীকে দেবী রূপে পূজা করা হয়। আর সেই নারী সেই সুযোগ পেয়ে আনারী হয়ে বসে থাকে। কথাটা বুঝতে পারছেন? পৃথিবীর কোন ধর্মে আপনি পাবেন না এই সম্মান। আপনাকে যেটা দেওয়া হয়েছে, কুমারী পূজা নারীকে করা হয় না কি? লক্ষ্মী কি, কালী কি, দুর্গা কি, সরস্বতী কি, গন্ধেশ্বরী কি? তাহলে এই যত নারীর মূর্তি, আপনাদের একটু লজ্জা হওয়া উচিত যে এত বকাবকি করি, আমার ইউটিউবে পাঠ শুনে আর কারো সামনে না পড়ে অন্তত এই হনুমানটার সামনে একটু মাথায় কাপড় দিয়েছেন। আর আমার কেন, এখানে বিভিন্ন ধর্মের লোক আসতে পারে, বিভিন্ন আপনার যে বয়স্ক লোক আসবে, পর পুরুষের সম্মুখে বিবাহের সময় স্বামী মস্তকে কাপড় তুলে দেয় না নাকি? আপনাদের দেশে দেয় না? কে দেয়? অন্য লোকে দেয় না, স্বামী দেয়। সেই স্বামী যেহেতু ওদিন তিল তুলসী সাক্ষী করে অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে যে মস্তকে কাপড়টা তুলে দিল, সেই কাপড়টাকে এই পেটনির মতো ঘুরিয়ে বেড়ানো মেয়ে ছেলে অগর্বে কোনোদিন ভালো সন্তান হবে না, হবে না, হবে না। এটা অভিশপ্ত জীবন। এই জন্য তুমি বলো শাসন মানে পণ্ডিত, বাবে আবার যদি আগামী বছর না নেই আমারে, আর পাঠক থাকলে কমিটির অভাব নেই, আর কমিটি থাকলে পাঠকের অভাব নেই। এই জন্য ওই কমিটির বউরে পাম মাইরে চলে যাবো, তা না, সত্যি কথা যা আছে বইলে যাবো। ওই কমিটিরে ভুলেবো, সভাপতিরে ভুলেবো, কে আমি কি ভুলেবার ধর্ম নিয়ে আইছি নাকি? সনাতন ধর্ম, সত্য কথা বলবো, সত্য প্রতিষ্ঠার জন্য সনাতন ধর্ম, মিথ্যা কথা বলার জন্য আসছি। এজন্য থাকবো কেন? বুঝতাম তুমি বিয়ে করতে, তার বুঝতাম যে না তোমার ওই দলে পড়ে, তুমিও যা কথা বলছি সেই দলে, তো তোমার এত বাধে কেন? রাধে রাধে। দক্ষিণা দেবে না, ওই বকাবকি করছি এজন্য দক্ষিণা দেবে না। তো যে কয়বার মা বলছি সেই কয়বার দক্ষিণা দেবে না? ভাবছো কি রামের করা বাস্তব কাটবে, চাইতেও কাটবে। রাধে রাধে। কায়দা আছে না বাবা? ভালো করে বুঝি, আগে কথাটা বলি। এক গাদা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উপরেও আজকে আলোচনা করতে হবে। এক বাবা এসে বলছে, বাবা আপনারা জানাই আজকে অন্য আলোচনা কম করবেন, প্রশ্নের কথা জানতে চাই। অন্য আলোচনা কম করবো কেন? প্রশ্নের উত্তর দেবো, ওটাও আজকে সারা রাত বসে থাকবেন, আমিও বসে ভাবছেন নাকি আজকে 12টা না বাজাইয়ে যাবো? দেখুন, অন্যায় ভাবে অর্থ উপার্জন করেছি, অনেক আছে না এরকম? আছে কি না? আর আজকে তিলক দিয়েছে কে আপনাদের? পুরুষ। আরে পুরুষ এদের জানে না এই কতটি অসুর বানাইছে সামনে। তিলক কাদের? কংস, চাণূর, মুষ্টি, অগাসুর, বগাসুর, রাবণ, কুম্ভকর্ণ, জগাই, মাধাই, এরা যে তিলক করতো না তা না, চন্দন করতো না তা না, এক ফোঁটারই তো মাঝখানে। কিন্তু মহাপ্রভুর জগতে এসে এক ফোঁটা তিলক আপনারা কখনোই ধারণ করবেন না। অন্তত ফোঁটা যদি না, যদি উত্তপিণ্ড করতে পারেন উত্তম, যদি তাও না পারেন 5টা ফোঁটা নেবেন। রাগ করছেন বাবা? একটু বলবো না নাকি? বলুন, আপনাদের এই কাম করছে, আমার তো একটু কষ্ট লাগছে। আর এই অপারেটরের সামনে দাঁড়ানো যাবে না, আপনারা বসুন, আমি ওর মুখ দেখবো না, এটা সুখ হয় না। আপনাদের বসতে হবে, আমি ওর মুখ না দেখলে সুখ হয় না। তো এইবার দেখুন, কথাগুলো কিন্তু যত যেভাবেই বলি না কেন, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, একটা কথা মিথ্যা কিনা। যেখানে ছিলাম ধন সম্পদ, ওখানে আলোচনা করার আগে একটু রাধামতো কীর্তন করে নিব। মালাটা দেখে আমার একটা গান মনে, কালকে আসছি এত সুন্দর মালা, আর আজকে মালা গলাতে যাবে কিনা তাই সন্দেহ। কারণ কি, মানে কালকে একটু কথা হয় যে আপনাকে একটু আগে হিট দেওয়া কথা বলছি, আজকে ভক্তি কমে গেছে নাকি? না, যে গতকাল একটু বলছি কয়েকজন আসে নাই,
সুতা কম তাও না বাবা, ওই যে গতকাল বলছি যে বুইরা শয়তান কইরা, তা আপনি যদি শয়তান না তাহলে আপনার গায়ে বাঁধবে কেন? যে কয়টা অকাম করি বেড়ায় ওকে গায়ে ঠোসা পড়ছে, এই জন্য গেছে আসে দিয়ে আমি টের পাই না তা না, কম দিলে ভালো টের পাই, বেশি দিলে বুঝি না। তাই শুনুন, সবচেয়ে জামাই আসলে যেমন ভালো মিষ্টি খাওয়ান, বিয়ে এই বাড়ি যেমন ভালো মিষ্টি না, আর ওই ভগবান রে খালি যে পিটাল মার্কা মিষ্টি দিবেন, 2 নাম্বার মিষ্টি হইলে ভগবান খায় না। পৃথিবীতে যাহা কিছু শ্রেষ্ঠ, যাহা কিছু ভালো, তাহা ভগবানকে নিবেদন করতে। কিন্তু আমরা কোথায় কি জানি, ভগবানের জন্য কৃপণতা। ভগবানের একটা শাড়ি ব্রাহ্মণ লেখলে, পূজার জন্য শাড়ি লেখলে, ওইটা আনি 350 টাকা দামের শাড়ি দুর্গা পূজার সময়, 150 350, আর নিজের বউ তারে কিনা দেয় 15,000 20,000 টাকা দামের শাড়ি। তো যারা মা দুর্গার জায়গায় 300 টাকা 250 টাকাতে শাড়ি কিনা বউরে 25,000 টাকা দামের শাড়ি পরায়, আমি অগ বলি মা দুর্গারে প্রণাম না কইরে বউরে এটা প্রণাম করি, কারণ তোমার মার সাথে তোমার বউ শ্রেষ্ঠ। হাসেন কেন? লজ্জা করা উচিত না আমাদের? এইগুলো আমরা ধর্ম করি, ভগবানের খাবারের জন্য কিচ্ছু জুটবে না, কিন্তু জামাই আসবে। জামাইরে দিচ্ছেন রাশিয়ায় যেমন শুয়ার কিনে, শুয়ার চিনেন, বরাহু, খাঁটি বাংলা হচ্ছে বরাহু, আর আমারটা হচ্ছে বকাবকি শুয়ার। তো এই রাশিয়ান শুয়ার যেমন কিনে জামাইও টাকাতে কিনে আনছে মাইয়ের বাপে, যারা যৌতুক নিয়ে বিয়ে করে ওরা ওই শুয়ারের বাচ্চার মতোই হয়। রাগ করবেন না, আবার দেখবেন না কেউ। তাইলে ওইটা বাড়ি আসলে পরে 800 টাকা 900 টাকা দামের খাসির মাংস কিনে আনেন 5 কেজি। আর ভগবানের জন্য এতটুকু চিনিই না, কারণ বাতাসের নকুল দানা না, ভগবান খাও খাও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মহাপরিচালক সে পাগল না? ঘরে ভালো মিষ্টি দিয়ে বাতাস আইনে ভগবানকে খাওয়াই, সেটা খাবে। একটু ভালো করুন, মনটাকে খুব পরিষ্কার করি, ভগবানের জন্য উদ্ধার করে দেবো এই পৃথিবীটা। আমি চলছি কার শক্তিতে? আমি আজকে যে অর্থ উপার্জন করছি, এই শক্তিদাতাকে, আজকে এই শক্তিদাতাকে ভগবান। তাহলে ভগবানকে দিতে হবে প্রাণ ঝাড়ে করে ভালোবাসা। ভগবান আপনার এই দ্রব্যের জন্য ভিখারি নয়, ভগবান আপনার মনটা খোলা রেখেই হয়। বলো না গো রাধে রাধে। যদিও কথাটা একটু করা করা পরে, নিম পাতা তিতো, কিন্তু খেলে পরে ওষুধ ছাড়বে। চিনি যতই মিষ্টি খাইলে কিন্তু সুগার বাড়বে। এই কথাগুলো যদি একটু ধরে রাখেন না, জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। হবে না বাবা? হবে না মা? যা সবাই আর আমাদের কীর্তন করবে, যা আবার হয়ে গেছে, আর করিয়ে তো লাভ না। সবাই যারা যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে যাচ্ছে, সবাই মিলে করতালি দিয়ে আজ রাত আমাদের কীর্তন করিব। মহাপ্রভু কি বলছিলেন? মহাপ্রভু বললেন এই করতালি দিতে বলছি কেন? এটা আমি বলছি না, শাস্ত্র বলছি, চৈতন্য চরিতামৃত বলছি, আমি বলছি না। করতালি কেন দিতে বলছি জানি? এই করতালি দেওয়ার একটা কারণ আছে, মহাপ্রভুর নির্দেশ সবার জন্য, সনাতন ধর্মাবলম্বনকারী যারা সবাইকে এই করতালি দেওয়ার নির্দেশ দিয়েছে। কিভাবে? স্ত্রী পুত্র পাপে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু করিয়েন বর্ণনা, এই জন্য করতালি দিতে হবে সর্বসুধী জনা। সবাই মিলিয়া রাজি দুয়ার খুলিয়া খুলিয়া
গিয়া রাধা মাধব কীর্তন করিব। তাই আসুন, কেউ যেন হাত পকেটে থাকবে না। আজকে দেখবো কারা কারা ভগবানকে ভালোবাসে। সবাই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিধর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, 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 সবাই রাধে 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 বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে
परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি যাক এইবার সকলে ভালো আছেন তো জয় শ্রীরাম তাহলে দেখুন যেখানে ছিলাম সেখানে আবার যাওয়া ভালো নাকি যেখানে আলোচনায় ছিলাম সেখানে আবার যেতে হবে না কোথায় ছিলাম আজকের আলোচনা কোথায় ছিলাম শোনেন নাই তাই তো এই তো শ্রুতি ঘর এই জন্যই ভাগবত বললে ৬০,০০০ মুনিবর্গের মধ্যে একজন মুনি ছিলেন শ্রুতিধর হরিদ্বার ব্রহ্মকুণ্ডে যখন ভাগবতীয় কথা হয় সেদিন একজন উপলক্ষ আর একজন শ্রুতিধর আর নৈমিষারণ্যে বক্তা ছিলেন কে সুতমুনি এই সুতমুনি একমাত্র শ্রুতিধর ছিলেন হরিদ্বারে এজন্যই যে কথাটা বলছি শুনে রাখতে হবে রাধে রাধে কথা হবে না সাউন্ড হবে না কথাটা ছিল যে আমরা অন্যায় করে কত ধন সম্পদ অর্জন করি ঠিক নাকি এখানে ছিল না আরে যাতে মাতাল হইলে কি হবে তাহলে ঠিক আছে ওই জায়গায় যাবার না আজকে এখানে আমরা অনেক ধনাঢ্য ব্যক্তি আছি অন্যায়ভাবে ধন উপার্জন করছি আচ্ছা একটা কথা বলি ৫ তলা বিল্ডিং করেছি না ও বাবা ঠিক বলছে যে বসলে সবাই পিছনেরটা দেখতে পাবে তো যারা লম্বা কেউ কয়জন আছেন তারা একটু এদিকে আসেন আসতে আস্তে বাবা আপনিও বসুন আপনি সামনে এসে বসুন এই বাবা আপনাকে কি বলছি শুনুন আস্তে একজনের কথা বলবেন না ৫ তলা বিল্ডিং করেছে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে 10 ভাই আছেন 8টা ছেলে আপনার আছে আত্মীয় স্বজন বড় ধনাঢ্য বড় বিদ্যান এমপি মন্ত্রী মিনিস্টারের সাথে আপনার সম্পর্ক খুব ভালো আছে আমাকে জেলের ভয় দেখাইও না আমার খালাতো ভাইয়ের ফুফাতো শ্বশুর শালা জেল দারোগা আমাকে জেলে ভয় দেখাইও না এরকম লোক আছে না